হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের এই জিকে ক্লাসটিতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের যেভাবে বলেছিলাম যে উইকলি আমি চেষ্টা করব একটা থেকে দুটো করে তোমাদের জিকে ক্লাস করারও, শুধুমাত্র কোশ্চেন আর আনসার, কোনো এক্সপ্লেনেশন থাকবে না বা অ্যান্সারে কোনো অপশান দেবো না। বেশিরভাগ তোমার বিজ্ঞান থেকে প্রশ্ন কিছু রয়েছে, তো সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা কে? ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা। এবার দেখো উত্তর কি হবে, দেখে নি। উত্তর হবে স্যার হেনরি ডুনান্ট। ঠিক আছে, ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা উনি। পরের প্রশ্ন চলে যাব, 2 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, গ্লাস ক্লিনার, গ্লাস যে ক্লিন, ওই যে গ্লাস ক্লিনার প্রধান উপাদান কি? যেহেতু গ্লাস ক্লিন করা হয় ওইগুলোকে বলা হয় গ্লাস ক্লিনার। তো ওই গ্লাস ক্লিনারের প্রধান উপাদান বা মূল উপাদান কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অ্যাকুয়া অ্যামোনিয়া। অ্যাকুয়া যে অ্যামোনিয়া, যেটাকে আমরা অ্যামোনিয়া বলতে আমরা NH3 লিখে প্রকাশ করি, তো অ্যাকুয়া অ্যামোনিয়া হচ্ছে গ্লাস ক্লিনারের মূল উপাদান। পরের প্রশ্ন, তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি? তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি? কি হবে উত্তর, দেখে নি। আগেই তো বলে দিয়েছি অপশন নেই, শুধুমাত্র উত্তরটা আমি শেয়ার করব। উত্তর হচ্ছে তোমার রেইনডিয়ার মস, যেটা হচ্ছে তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ। কি নাম? রেইনডিয়ার মস। নেক্সট, অণুজীব বিজ্ঞানের জনক কে? অণুজীব বিজ্ঞানের জনক কাকে বলা হয়? কাকে বলা হয় অণুজীব বিজ্ঞানের জনক? উত্তর কি হবে আমি দেখে নেব। অণুজীব বিজ্ঞানের জনক কে হবে? উত্তর উত্তর হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক। নেক্সট, ম্যালেরিয়া জীবাণু গ্যামেটোসাইট সৃষ্টি হয়। ম্যালেরিয়া জীবাণু গ্যামেটোসাইট সৃষ্টি হয় কোথা থেকে বা কি কার সৃষ্টি হয়? উত্তর দেখে নেব কি হবে। চলো দেখে নি। উত্তর হচ্ছে তোমার লোহিত রক্তকণিকায়। তাহলে গ্যামেটোসাইটটা কোথায় সৃষ্টি হয়? না, লোহিত রক্তকণিকায়। ঠিক আছে। পরের প্রশ্ন, মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সম্পর্ক দেখায়। মুদ্রাস্ফীতি আর বেকারত্বের মধ্যে সম্পর্ক কিভাবে বা কার সাহায্যে প্রকাশ করা হয় সেটাই জানতে চেয়েছে। কি হবে উত্তর? উত্তর হচ্ছে এঞ্জেল রেখা। এঞ্জেল রেখার সাহায্যে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে সম্পর্ক বোঝানো হয় বা প্রকাশ করা হয়। 7 নম্বর প্রশ্ন, রামধনু তৈরি হওয়ার সময় জলের কণাগুলি কাজ করে। রামধনু যখন তৈরি হয় তখন জলের কণাগুলি কিভাবে কাজ করে? উত্তর হচ্ছে কি না, প্রিজমের মতো। রামধনু তৈরি হওয়ার সময় জলের কণাগুলি প্রিজমের মতো কাজ করে। পরের প্রশ্ন, এভিকালচার কি বা এভিকালচারে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় বা আলোচিত হয়? এভিকালচার কি হবে উত্তর? কমেন্ট করো, কমেন্ট করে জানাও কি হবে উত্তর এভিকালচার। সঠিক উত্তর হবে পালন বিষয়ক বিদ্যা। কোনো পশুপালন বা পালন বিষয়ক বিদ্যা, মানে যেগুলোতে পালন করা সম্পর্কে কিছু বর্ণনা করা হয়, ওগুলো হচ্ছে এভিকালচার। নেক্সট, নর্মাল টেম্পারেচারে মানে স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া অপর একটি তরল ধাতুর নাম কি? আমরা জানি যে নর্মাল টেম্পারেচারে, নর্মাল যখন টেম্পারেচার হয় বা স্বাভাবিক উষ্ণতায় পারদ হচ্ছে একমাত্র তরল ধাতু, কিন্তু আরও একটা তরল ধাতু রয়েছে। উত্তর হচ্ছে তোমার গ্যালিয়াম। ঠিক আছে, স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া অন্য একটি তরল ধাতু হচ্ছে গ্যালিয়াম। নেক্সট,
রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশি হলে কোন রোগ হয়? বিলিরুবিনের মাত্রা যখন বেশি হয় তখন কোন রোগ হয়? কি হবে আনসার? আনসার হবে জন্ডিস। জন্ডিস রোগ হয়। বিলিরুবিন বিলিরুবিনের পরিমাণ যদি বেড়ে যায় তখন হচ্ছে জন্ডিস রোগ দেখা দেয়। পরের প্রশ্ন, উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়। উদ্ভিদের বয়স নির্ণয় করা হয় কিভাবে? বয়স নির্ণয় করা হয় তোমার বর্ষ বলয় দ্বারা বা উদ্ভিদের বৃদ্ধি, ঠিক আছে, যেটাকে বর্ষ বলয় বলা হচ্ছে। নেক্সট, নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষটি হলো, যেটা নিষেক পদ্ধতিতে উৎপন্ন হয়, ডিপ্লয়েড কোষ। কোষটি কোনটি বা কোষটার নাম কি যেটা নিষেক পদ্ধতিতে উৎপন্ন হয়? কি হবে আনসার? আনসার হচ্ছে জাইগোট। নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষ হচ্ছে জাইগোট। পরের প্রশ্ন, অগ্নাশয়ের কোন কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়? গ্লুকাগন কোন কোষ থেকে নিঃসৃত হয়? কি হবে আনসার? আলফা। আলফা থেকে গ্লুকাগন নিঃসৃত হয়। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ফল কোনটি? আমাদের দেশের জাতীয় ফল জানি আমরা সবাই, আম। তো বাংলাদেশের জাতীয় ফল কি? কে বলতে পারবে? কমেন্ট করে জানাও কে বলতে পারবে। কি হবে উত্তর বলো তো বাংলাদেশের জাতীয় ফল? চলো বলে দিই উত্তরটা কি হবে। উত্তর হচ্ছে তোমার কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, ঠিক আছে। নেক্সট যাব আমি প্রশ্নে। পারসেক একক দিয়ে কি মাপা হয়? পারসেক একক দিয়ে মাপা হয়। পারসেক একক দিয়ে কি মাপা হয়? উত্তর হচ্ছে তোমার মহাজাগতিক দূরত্ব বা মহাকাশীয় দূরত্ব, যেটা পারসেক একক দিয়ে পরিমাপ করা হয়, ঠিক আছে। বা প্রকাশ লেখার সময় প্রকাশ করি, আমরা পারসেক একক লিখে প্রকাশ করি পারসেক এককে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো।